আমি ছোটবেলা থেকেই আমার কাকুকে খুব পছন্দ করতাম এবং আমি আমার মা বাবার চেয়েও তার খুব কাছের ছিলাম। ধীরে ধীরে আমি বড় হতে লাগলাম এবং আমার কাকুর মধ্যে বন্ধুত্ব গভীর হতে লাগল। আমার কাকুর সাথে আমার বন্ধুত্ব এত গভীর ছিল যে আমি কাকুর সাথে সব কথা শেয়ার করতাম আর তার সাথে কথা বলে অনেক স্বস্তি পেতাম। তারপর এক রাতে মা বাড়িতে ছিল না। তখন কাকুর খুব মাথা ব্যথা করছিল। কাকু আমাকে বললেন, উপরে একটু চা বানিয়ে আমার ঘরে নিয়ে এসো। আমি তাড়াতাড়ি চা বানিয়ে কাকু রুমে গেলাম। কাকুর চাটা পাশের টেবিলে রাখতে বললেন, চা টেবিলে রাখলাম এবং যখন ফিরে যেতে লাগলাম তখন কাকু আমাকে ধরে ফেললেন এবং বললেন, আজ বাড়িতে কেউ নেই, তোমার রুমে ভয় লাগবে, তাই আজ আমার কাছে শুয়ে পড়। আমি তোমাকে একটা ভিডিও দেখাব। কাকু আমাকে তার বিছানায় শুতে বললেন। আমি কাকুর বিছানায় শুয়ে পড়লাম। কাকু আমাকে ভিডিও দেখাতে লাগলেন। সেই ভিডিও দেখার পর আমি হঠাৎ অস্বস্তি বোধ করতে লাগলাম। তারপর কাকু আমাকে যা করেছিল তার গল্পটি বলছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। যাই হোক, এবার বাকি ঘটনাটি শুরু করি। আমার নাম নূপুর এবং আমার বয়স 15 বছর। আমি মাত্র ক্লাস 10 পাশ করেছি। আমার পড়ার খুব শখ ছিল, কিন্তু বাবা আমার লেখাপড়ার বিপক্ষে ছিলেন। আমি আমার মা এবং কাকাকে বললাম যে আমি আরও পড়াশোনা করতে চাই। তাই এখন আপনারা দুজনেই আমাকে সাহায্য করুন এবং আমার বাবাকে রাজি করান। মাতার দিক থেকে অনেক চেষ্টা করেছিল, কিন্তু বাবা রাজি হচ্ছিল না। কারণ সে বলতো আজকাল কলেজে পড়াশোনা কম আর প্রেম ভালোবাসা বেশি হয়। তখন কাকু বাবাকে বুঝিয়ে একভাবে আমার গ্যারান্টি নিলেন যে আমি এরকম কিছু করব না, শুধু পড়ালেখা করব। তখনই বাবা আমার কলেজে যেতে রাজি হন। আর কাকুকে বলেন, আজ থেকে দায়িত্ব তোমার। যদি সে এমন কিছু করে যা এই ঘর পরিবারের সম্মান ক্ষুণ্ণ করে, তাহলে কিন্তু তোমার ভালো হবে না। কাকু বাবাকে বললেন, ভাই চিন্তা করবেন না, আমি পুরো প্রতিটি গতিবিধির উপর নজর রাখবে। এই সময় আমি জানতাম না কাকুর মনে কি ছিল এবং কেন তিনি আমাকে এত সমর্থন করছেন। কিন্তু মজার ব্যাপার হলো, আমি কখনো ভাবিনি যে কাকুর সাথে আমার বন্ধুত্ব এত দূর চলে যাবে। তারপর কয়েকদিনের মধ্যেই কাকু আমার সাথে গিয়ে আমাকে কলেজে ভর্তি করিয়ে দিলেন। প্রথম দিকে তো মন দিয়ে পড়াশোনা করতাম। কলেজে কারো সাথে বেশি ফ্রি হতাম না এবং কলেজে যা কিছু হতো রাতে বাড়িতে এসে কাকুকে বলতাম। কাকু আমার সাথে খুব ফ্রি হতে শুরু করেছিলেন এবং কাকু আমাকে অদ্ভুতভাবে দেখতেন। কারণ আমার কাকিমা গ্রামে থাকতেন এবং আমার কাকু কাজের জন্য আমাদের বাড়িতে থাকতেন। তারপরে কলেজে আমার একটি মেয়ের সাথে বন্ধুত্ব হয়, যার সাথে বন্ধুত্ব করার পর আমার জীবন বদলে যেতে শুরু করে। কারণ এই বন্ধুটি আমাকে বলেছিল যে আমার এনগেজমেন্ট হয়ে গেছে, একদিন সে আমাকে তার বাগদত্তার সাথে পরিচয় করিয়ে দিন। আমার বন্ধু আমাকে বলল যে আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে। তাই আমরা দুজনেই একে অপরের সাথে সব সীমা অতিক্রম করেছি এবং এখন আমাদের মধ্যে কোনো পর্দা নেই। এরপর আমি আমার বন্ধুর কাছ থেকে সবকিছু জানার চেষ্টা করতাম। হয়তো আমার এটা জানার বয়স হয়নি, বা আমার বয়সটা এমন ছিল যে এসব জেনেও আমি সহজে ভুল পথে চলে যেতাম। কিন্তু তারপর সেই ঘটনাই ঘটতে থাকে। আমিও সেই সব বিষয়ে আগ্রহী হতে লাগলাম। কোনো ছেলের সাথে আমার বন্ধুত্ব ছিল না। তাই আমি যখনই এসব ভাবতাম তখনই কাকুর চিন্তা আমার মাথায় নিজে নিজেই চলে আসছে। তারপর আমি মনটা ঝেড়ে ফেলে মনে মনে বলতাম, দুপুরের সব কি হাস্যকর কথা ভাবছ। উনি তো আমার কাকু। কিন্তু তারপর আমার কাকুর কথা ও আচরণ ও আমার এই ভাবনাগুলোকে উৎসাহিত করতে থাকে। কিন্তু কাকুর মনের কথা আমি কখনো জানতে পারিনি। মাঝে মাঝে এমন ভাবতাম সেও হয়তো আমার সম্পর্কে একই কথা ভাবছে। কিন্তু মাঝে মাঝে তার মনোভাব আমার উপর খুব কঠোর হয়ে যেত এবং তিনি আমাকে মনে করিয়ে দিতেন যে তোমার বাবা খুব কঠোর এবং তুমি যদি কোনো ভুল করেন তবে তিনি তোমার পাশাপাশি আমার অবস্থা খারাপ করে দেবে। তার কথাগুলো শুনে নিজেকে সামলে নিতাম। কলেজে গেলেই আবার ওখানে সে সব কথা শুনতে পেতাম। তারপর কলেজ থেকে বাড়িতে ফিরে বন্ধুদের বলা কথাগুলো ভাবতে শুরু করতাম। সেদিন কাকুর কাছ থেকে বাড়ি ফিরলে তিনি এসে আমার পাশে বসলেন এবং কথা বলতে লাগলেন। কি ভাবছ জানি, তাও আবার এত গভীরতা নিয়ে। কাকুর দিকে তাকিয়ে বললাম, কাকু জানো আমার বন্ধু আজ আমাকে কি বলছে? প্রতিবারের মতো আজও আমি আমার মনের কথা কাকুর সাথে শেয়ার করতে লাগলাম। ছোটবেলা থেকেই আমার একটা অভ্যেস ছিল যে আমি কাকুকে সব খুলে বললাম, সেটা যেমন কথা হোক না কেন। তারপর কাকু আমার দিকে উপর থেকে নিচ পর্যন্ত তাকিয়ে বললেন,
হ্যাঁ বলো, তুমি কি বলতে চাও? তোমার বন্ধু তোমাকে কি বলেছে? আমি তাকে বললাম, আমার বন্ধু আমাকে বলেছিল ইন্টারনেটে অনেক ধরনের ভিডিও আছে, যেসব ভিডিওতে সব ধরনের তথ্য পাওয়া যায়, তাই আমি বলছি যে তোমার একটি মোবাইল আছে এবং তাতে নেট প্যাকেজও আছে। তুমিও নিশ্চয়ই সেই ভিডিওটি দেখেছ। তাহলে কেন আমরা দুজনে একসাথে ভিডিওটি দেখি না? আমি মুখটা কাকুর কানের কাছে নিয়ে এসে ফিসফিস করে। এ কথা বলতেই তিনি বিস্ফারিত চোখে আমার দিকে তাকাতে লাগলেন। আমার মনে হলো সে আমাকে একটা ভালো বকা দেবে, কিন্তু তারপর হঠাৎ তিনি আমার দিকে মনোযোগ দিয়ে তাকালেন এবং সম্ভবত তার মনের মধ্যে কিছু সিদ্ধান্ত নিলেন এবং তারপর তিনি হাসলেন এবং আমার সাথে ফিসফিস করে কথা বলতে শুরু করলেন। তোর বাবার সামনে এমন কথা বলিস না, নইলে তোর বাবা শুধু তোর অবস্থায় খারাপ করবে না, তার সাথে আমাকে ঘর থেকে বের করে দেবে। কারণ আমি তো দায়িত্ব নিয়েছি, তখন আমার থাকার সমস্যা হয়ে যাবে। বাকি রইল ভিডিও দেখার কথা। ভিডিওটি দেখার জন্য তুমি রাতে আমার রুমে আসতে পারে। আমি তোমাকে সব ধরনের ভিডিও দেখিয়ে দেব। কাকুর চোখে একটা উজ্জ্বল দুষ্টুমি ছিল, যা আমি এই মুহূর্তে বুঝতে পারিনি। এরপর কাকু তার রুমে চলে গেলেন এবং আমি পড়াশোনা করতে লাগলাম এবং আগত সময়ের কথা ভাবতে লাগলাম। এখন আমার মন বইয়ের প্রতি আগ্রহী ছিল না এবং আমি ভাবতে লাগলাম রাতে কি হবে, কিন্তু পড়াশোনা করাটা খুব জরুরি, কারণ কাকু পড়াশোনার ব্যাপারে খুব কড়া এবং আমাকে বলতেন, তোমার পড়াশোনা আগে আর বাকি মজা পড়ে, এবং তিনি বলতেন, তুমি যদি পড়ালেখায় ভালো হয় তাহলে তোমার বাবা বুঝবেন এবং তোমার স্বাধীনতার দরজা তোমার জন্য খোলা থাকবে। তার বক্তব্য আমার কাছেও একেবারে সঠিক মনে হতো। তাই আমি আমার মন থেকে সমস্ত কিছু মুছে ফেলে পুরনো একাগ্রতার সাথে আমার কলেজের কাজ করতে লাগলাম এবং যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত কাজ শেষ করলাম। রাত যত ঘনিয়ে আসছিল আমার তত ভয় কাজ করছিল। তারপর সব কাজ শেষ হলে রাতে শান্তিতে কাকুর রুমে গেলাম। রুমে গিয়ে দেখি কাকু মেয়েদের পত্রিকা দেখছিলেন। আমাকে দেখামাত্র তিনি হাসতে শুরু করলেন এবং পত্রিকাটি লুকিয়ে ফেললেন। শীতের মৌসুম চলছিল এবং ঠান্ডা দিন দিন বেড়েই চলেছে। আজ রাতে খুব ঠান্ডা ছিল, তাই আমি গিয়ে কাকুর বিছানায় ঢুকে তার কাছে গিয়ে বসলাম এবং তাকে বললাম, এখন তাড়াতাড়ি ভিডিওটা দেখাও, না হলে বাবার আসার সময় হয়ে যাবে। তারপর আর সময় নষ্ট না করে কাকু আমাকে ভিডিও দেখাতে লাগলেন। ভিডিওটি দেখার সাথে সাথে আমি যেমন কেমন হয়ে গেছি, আমি কিছুই বুঝতে পারছি না, কিন্তু কাকতালীয়ভাবে আমরা মাত্র কয়েকটি ভিডিও দেখেছিলাম। যখন বাবা আমাদের রুমে বসে আসার সাথে সাথে আমার সাথে কথা বলা শুরু করল। এত রাতে কাকু ঘরে কি করছো? যাও, তোমার রুমে যাও। বাবা খুব কড়া প্রকৃতির ছিল এবং আমি তাকে বেশ ভয় পেতাম। তাই বাবা যখনই কথাটা কঠোরভাবে বলল, আমি সব ভুলে দ্রুত আমার রুমে চলে আসলাম। ভাবলাম বাবা কাকু রুম ছেড়ে নিজের রুমে যাওয়ার সাথে সাথে কাকুর রুমে চলে যান, কিন্তু এই রাতে বোধহয় কাকুর সাথে বাবার কিছু জরুরি কাজ ছিল। বাবা অনেকক্ষণ কাকু ঘরে বসে রইল আর অপেক্ষা করতে করতে আমি কখন ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারিনি। আর বাবা কখন কখন রুম থেকে চলে গেল জানি না। পরের দিন কলেজ থেকে ফিরে রাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলাম, কারণ আমি কিছু ভিডিও দেখে নিয়েছিলাম এবং যে সময় হল কাকু রুমে চলে গেলাম ভিডিও দেখতে। কিন্তু কাকু বললেন, এই মুহূর্তে আমি আমার অফিসের কাজ শেষ করেছি। এক কাজ করো, কিছুক্ষণ পর আমার রুমে এসব ভিডিও দেখাত। সকাল থেকে ভিডিও দেখার জন্য মরিয়া ছিলাম, তাই কাকুর ওপর একটু রাগ করে বসে রইলাম। আমার মোবাইলে হোয়াটসঅ্যাপ তাকে ইনস্টল করা হয়েছিল। তখন একটি নতুন নম্বর থেকে একটি মেসেজ এল। তার পাঠানো ছবি দেখে আমার চোখ বিস্ফারিত হয়ে ওঠে। আমি শুধু সেই ছবিটি দেখছিলাম যখন সেই লোকটির কাছ থেকে মেসেজ আসতে শুরু করে। সে খুব অন্যরকম ভঙ্গিতে চ্যাট করছিল। আমি যে ইতিমধ্যেই মরিয়া হয়েছিলাম, তাকে একইভাবে উত্তর দিতে শুরু করলাম। তখন আমার মনে হলো যে আমার এটা কাকুকে জানানো উচিত। আমি তৎক্ষণাৎ কাকুর রুমে চলে এলাম, কিন্তু তার রুমে দরজা বন্ধ থেকে আমি আমার রুমে ফিরে এসে সেই অচেনা ছেলেটির সাথে কথা বলতে লাগলাম। তখন মোবাইলে মেসেজে কথা বলছিলাম। আমি যখন তাকে বললাম যে আমি তোমাকে দেখতে চাই এবং তাকে ভিডিও কলে কথা বলতে বললাম, কিন্তু সে অস্বীকার করল। এই সময় রুম থেকে বের হতেই চোপড় কাকুর দিকে। এ সময় তিনি তার ঘর থেকে বের হয়ে ছাদের সিঁড়ি দিয়ে উঠছিলেন এবং তার হাতে একটি মোবাইল ছিল। রাতের এই সময়ে তিনি কেন চাঁদে যাচ্ছেন তা ভাবলাম। রাত তখন 2টা বাজে। আমার ঘুম আসছিল না, কিন্তু আমার মনে একটা সন্দেহ জেগেছিল যে কাকু আমাকে নতুন নম্বর থেকে মেসেজ করছেন। আচ্ছা, এইসব ভাবতে ভাবতে আর কাকুর কথা ভাবতে ভাবতে কখন ঘুমে উপত্যকায় হারিয়ে গিয়েছিলাম জানি না।
আর এই রাতে কাকু আমার রুমে আসলেন আর সকালে ঘুম থেকে উঠে বুঝেছিলাম কাকু আমার জীবনের প্রথম সবকিছুই কেড়ে নিয়েছিল।